এই ফুল প্যাটার্নটি তৈরি করার জন্য প্রথমে এভাবে 4টা সিঙ্গেল চেন করে নিতে হবে। করে নিয়ে এইভাবে স্লিপ নট করে একটা রাউন্ড করে নিতে হবে, আর সেখান থেকে প্রথমে 4টা চেন করে নিতে হবে। আর সেই রাউন্ডটাকে কেন্দ্র করে 4টা চেন করার পর 3টে ডবল চেন করে নিতে হবে। 3টে ডবল চেন করা হয়ে গেলে তারপর ফের 4টা সিঙ্গেল চেন করে আবার সেই রাউন্ডের সঙ্গে স্লিপ নট করে আটকে নিতে হবে। আবার একটা পাপড়ি তৈরির জন্য আবার 4টা সিঙ্গেল চেন করে সেমভাবে করে নিতে হবে। এভাবে দুটো পাপড়ি তৈরি হয়ে গেলে 3 নম্বর পাপড়ির ক্ষেত্রে প্রথমে একটা চেন, তারপর 3টে ডবল চেন করার পর এখানে আর আটকানো যাবে না, এখানে আবার একটা ডবল চেন করে নিতে হবে। তারপর ডবল চেন হয়ে গেলে 11টা চেন করে নিতে হবে। তারপর 5 নম্বর চেন বাদ দিয়ে এই যে এইভাবে স্লিপ নট করে আটকে নিতে হবে। তারপর প্রত্যেকটা যে বেঁচে থাকবে 5টা চেন, তাতে প্রত্যেকটাতে এভাবে স্লিপ নট করে করে আটকে নিতে হবে। আটকে নেওয়া হয়ে গেলে সুতোটাকে আবার ফের ওই নিচ দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার ডবল চেন করতে হবে 3টা ডবল চেন হয়ে গেলে আবার 4টা সিঙ্গেল চেন করে স্লিপ নট করে আটকে নিতে হবে। তাহলে একটা পাপড়ি হয়ে গেল। তারপর দ্বিতীয় পাপড়ি করার ক্ষেত্রে আবার 4টা সিঙ্গেল চেন করে 3টে ডবল চেন করা হয়ে গেলেও 4টে সিঙ্গেল চেন করে আটকে নেওয়া যাবে না। আবার একটা ডবল চেন করে নিতে হবে। করে নেওয়ার পর তারপর আবার 11টা চেন বুনে নিতে হবে। ফুলগুলোকে এভাবে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে নিয়ে কাজগুলো করতে হয়। তারপর যতটা প্রয়োজন ততটা বোনা হয়ে গেলে তারপরে ওই দ্বিতীয় পাপড়িটা বোনা হয়ে গেলে তারপর আবার 4টা সিঙ্গেল চেনগুলো এভাবে বুনে দিতে হবে। তারপর 3 নম্বর পাপড়ির ক্ষেত্রেও সেমভাবে করে নিতে হবে। তারপর 3টে ডবল চেন বোনা হয়ে গেলে আবার একটা সিঙ্গেল চেন, মানে 4টা সিঙ্গেল চেন বুনে আটকে নিতে হবে। তারপর 4 নম্বর পাপড়ির ক্ষেত্রে আবার সিঙ্গেল চেন করে সেক্ষেত্রে আবার 3টে ডবল চেন না করে 4টে ডবল চেন করতে হবে। 4টে ডবল চেন করা হয়ে গেলে তারপরে ডবল চেনটা করতে হবে পরের পাপড়ির ঘর থেকে। এভাবে করে প্রত্যেকটা ফুলের পাপড়িকে এভাবে করে বুনতে বুনতে এই প্রথমের ফুলটা অবধি আসতে হবে। প্রথমের ফুল অবধি এসে সেখানে আবার এভাবে ডবল চেন কিন্তু করতে হবে 5টা, কেননা এখানে সিঙ্গেল চেন করে আটকে নিলে কিন্তু আর এগোনো যাবে না। তারপর 5টা এরকম ডবল চেন বোনা হয়ে গেলে, যেহেতু প্রত্যেকটা পাপড়িতে 5টা করে আছে চেন বোনা, তো সেখান থেকে আবার 11টা বুনে নিতে হবে চেন, সিঙ্গেল চেন বুনে নিতে হবে। এবার এখানেও ওই 5 নম্বর চেনে এইভাবে স্লিপ নট করে আটকে নিয়ে প্রত্যেকটা চেন থেকে এভাবে স্লিপ নট করে করে ফুলের পাপড়িটা অবধি যেতে হবে, আগের ফুলের পাপড়িটা অবধি। তারপর সুতোটাকে আবার এভাবে ঘুরিয়ে নিয়ে এখানেও প্রথমে আগে 5টা ডবল চেন করে নিতে হবে। 5টা ডবল চেন করে নিয়ে এখানে পাপড়ি একটাই থেকে যাবে। তারপর সেমভাবে আরও একটা এরকম স্লিপ নট করে পাপড়ি বুনে নিতে হবে। তারপর সেই 2 নম্বর পাপড়িটাকে, আলাদা ফুলের পাপড়িটাকে এই পাশের ফুলটার সঙ্গে এভাবে আটকে নিতে হবে। 4 নম্বর যে চেনটা থাকবে সেখান থেকে এভাবে বুনে নিয়ে প্রথমে 4টা সিঙ্গেল চেন বুনে আটকে নিতে হবে। তারপর আবার 4টা সিঙ্গেল চেন বুনে পাশের পাপড়িটাতে এভাবে আটকে দিতে হবে। আটকে দেওয়া হয়ে গেলে তারপর বুনে নিতে হবে চেন সহ 5টা চেন, অর্থাৎ 4টা ডবল চেন। তারপর 4টা ডবল চেন হয়ে গেলে আবার সেম 11টা চেন করে এভাবে বুনে নিতে হবে। এভাবে করে প্রথমে ফুলের আগের বুনে রাখা ফুলগুলোর সঙ্গে পাপড়িগুলোর সঙ্গে আটকে দিয়ে দিয়ে এভাবেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই ফুলটা যেভাবে তৈরি করা হলো, পরের ফুলটার জন্য দুটো পাপড়ি, মানে এই 3 নম্বর রাউন্ডে এভাবে করে নিতে হবে। তারপর সেকেন্ডবার যখন ফুলগুলো বুনে বুনে এসছিলাম যেভাবে প্রথমের দিকটাতে, শেষ থেকে শুরুতে যেভাবে আসা হয়েছিল এটাও সেমভাবে আসতে হবে। তারপরে এভাবেই প্রয়োজন মতো হাইটটাও ভাবে বুনে নিতে হবে। 3 নম্বর রাউন্ডে যেভাবে এই 11টা চেন দিয়ে শুরু করা হয়েছিল সেভাবেই আবার পরের লাইনটাও শুরু করতে হয়। এভাবে যতটা হাইট প্রয়োজন ততটা বুনে নিতে হয়।
তো তারপর শুরু করার পর ওই যে তৃতীয় রাউন্ডটা যেভাবে এভাবে একটা করে পাপড়ি বুনে বুনে আর একটার সঙ্গে জয়েন করে করে যেতে হয়েছে সেভাবেই যেতে হয়। এভাবে করে বুনতে বুনতে আর্ম হোল পর্যন্ত বুনে নিতে হবে সেমভাবে। দ্বিতীয় রাউন্ডটা আসতে হয়েছিল শেষ থেকে শুরুতে, এভাবেও সেই দ্বিতীয় রাউন্ডের মতো করেই এইভাবে পাপড়িগুলো ওপর থেকে প্রথমের ফুলটা অবধি আসতে হবে বুনতে বুনতে। প্রথমের পাপড়িটাতে যেভাবে 4টা চেন বোনা হয় সেভাবেই, দ্বিতীয় পাপড়িটাতে যেভাবে করে 4টা ডবল চেন আর একটা চেন বুনে পরের পাপড়িতে যেতে হয় সেমভাবে করে নিয়ে এই পাশে প্রথমের যে ফুলটা ছিল তাতে এইভাবে আটকে নিলেই ব্যাস হয়ে গেল। পুরো প্রয়োজন মতো সবটা বোনা হয়ে গেলে তারপর নেক অ্যান্ড আর্ম হোলটা তৈরি করে নিতে হয় প্রয়োজন মতো। আর সামনের দিকে বাঁধবার জন্য যে ফিতা বা লেস সেটা তৈরির ভিডিও আগেই পোস্ট করেছি। কেমন হয়েছে জানিও, আর অনেকটা ধন্যবাদ।